50 বছর আমি আল্লাহরে ডাকো নাই, ঠিক মতো নামাজগুলো আদায় করো নাই, ঠিক মতো আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো নাই, জিন্দেগিটারে আমি আল্লাহর রঙে রঙিন করতে পারো নাই। না না, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার থেকে নৈরাশ হয়ে যাইস না রে গোলাম। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ জানা দেয় ও গোলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ অনেক বড় দয়ার আল্লাহ, আমি আল্লাহ অনেক বড় মায়ার আল্লাহ। আমি আল্লাহর সামনে যদি দাঁড়ায়া মাথাটা একটু নিচু করে দিয়ে আমি আল্লাহর একবার ডাক দিতে পারো, আল্লাহ, একটা জোরে ডাক দেন আল্লাহ। আমি আল্লাহরে যদি একবার ডাক দিতে পারো আর চোখের পানি যদি একবার ছেড়ে দিতে পারো, মাথাটা নত করিয়া কুকুরকে যেমন সকাল বেলায় লাথি মারলে লেজটারে নাড়ায় নাড়ায় মাথা নত করে ডাক দেয় মালিক, তুইও যদি অমনি একবার ডাক দিতে পারো রে মালিক। মানব সৃষ্টির ইতিহাস এবং নবীদের ইতিহাস সম্পর্কে আলোচনা করব। তারই ধারাবাহিকতায় আজকে আমরা জানব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করার পরে মানুষ সৃষ্টি কিভাবে করলেন, মানুষ সৃষ্টির আগে পৃথিবীর মধ্যে কি অবস্থা ছিল, এবং পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার জীবনী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা শুরুতেই পবিত্র কোরআনের দিকে খেয়াল করলে সূরা বাকারার 4 নম্বর রুকু 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, যে আমি আমার একদল খলিফা আমি পৃথিবীর মধ্যে নিযুক্ত করতে চাচ্ছি। এই ব্যাপারটা যখন ফেরেশতাদের জানালে ফেরেশতারা উত্তর দেয়, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ক্বালু, তারা বলেন, আপনি কি এমন এক সম্প্রদায় সৃষ্টি করতে চাচ্ছেন যে সম্প্রদায় জমিনের মধ্যে মারামারি করবে, ফাসাদ সৃষ্টি করবে? তারা বলে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার ইবাদতের জন্য, আপনার প্রশংসার জন্য, আপনার হামদ করার জন্য আছি, ছিলাম যথেষ্ট। আল্লাহ তাআলা বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে, ও মালাইকার দল, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ প্রথমে বলতেছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাবো। তাহলে বোঝা গেল এই জমিনে মানুষ সৃষ্টির আগে আরো কিছু সম্প্রদায় রয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় আমাদের মতো আল্লাহ তাআলা আরো অনেক এরকম জাতি মানুষ, আদমের মতো আদম, নূহুর মতো নূহ, ইব্রাহিমের মতো ইব্রাহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মুহাম্মদকে তৈরি করেছেন। তো আমাদের আগে ছিল জিন জাতি। তো এই জিন জাতি হলো আগুনের সৃষ্টি। এই জিন জাতি অনেক ডেঞ্জারাস একটা জাতি। এরা এই দুনিয়ার মধ্যে ফিতনা, ফাসাদ, বিভিন্নভাবে মারামারি, ঝগড়া এগুলো করতে লাগলো। এই ধারণা থেকে ফেরেশতারা বলেছিল, এ রব, আপনি কি এমন এক জাতি সৃষ্টি করতে চাচ্ছেন
যেই জাতি ঝগড়া করবে, ফাসাদ করবে, মারামারি করবে। তো যখন এই জিন জাতি অনেক বেশি উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছিল, অনেক বেশি ফাসাদ সৃষ্টি করতেছিল দুনিয়ার মধ্যে, আল্লাহ তাআলা জিবরাইল এবং ফেরেশতাদের একটা বাহিনীকে হুকুম দিলেন যে এই জিন জাতিকে মেরে মেরে পৃথিবী থেকে বের করে দাও। ফেরেশতাদের একটা দল এসে এই জিন জাতিকে পিটিয়ে পিটিয়ে জঙ্গলের মধ্যে, কোথাও পাহাড়ের মধ্যে, কোথাও সাগরের মধ্যে সব ভাগায় দিল। তো তাফসীরের কিতাবের মধ্যে লেখে সবচেয়ে অধিক জিন পলায়ন করেছে সাগরের মধ্যে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সাগরের মধ্যে সবচেয়ে অধিক জিন বসবাস করে। এইভাবে যখন এরা জমিন ছেড়ে পালায় গেল, তো জিবরাইল আমিন আলাইহিস সালাম দেখতেছে জমিনের মধ্যে একটা সুন্দর ফুটফুটে সন্তান জিনের। তো জিবরাইল আমিনের বড় মায়া লাগে। জিবরাইল আমিন তার পাখার মধ্যে জড়ায় ধইরা বলতেছে এই বাচ্চা কার, এই বাচ্চা কার, এভাবে বলে পাহাড়, জঙ্গল, সমুদ্র, নদীর দিকে দৌড়ায় জিনদের কাছে। আর যখনই দেখে জিবরাইল তাদের দিকে দৌড়ায় যায়, ওই জিন জাতি পালায়ন করে আরো ভিতর দিকে চলে যায়। তো জিবরাইল আর জিন জাতিকে ধরতে না পেরে আসমানে চলে যায়। আল্লাহর কাছে যেয়ে বলে, আল্লাহ আপনি যে আদেশ আমাকে দিয়েছেন সে আদেশ আমি পূর্ণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তোমার কোলে এটা কে? বলে, আল্লাহ এই যে একটা জিনের বাচ্চা ফুটফুটে সুন্দর, ওরে এই তো পাইছি, নিয়ে আসছি, কেউ নিতে চায় না। আল্লাহকে ওরে আসমানে নিয়ে আসছো, ও যে কি জিনিস এটা একমাত্র আমি জানি। তো বলে, ওরে আসমানে রাখা যাবে না, ওরে 7 জমিনের নিচে নিয়ে যাও। 7 জমিনের নিচে নেওয়ার পরে ওই জিন বড় হওয়ার পরে তার নাম ছিল আজাজিল, হিব্রু ভাষায় আজাজিল, আর আমাদের আরবি ভাষায় হলো ইবলিস বা শয়তান যেটাকে বলি। তো ওরে যখন 7 জমিনের নিচে রেখে আসছে, তো ইবাদত শুরু করে দিছে। লম্বা সময় তাফসীরের মধ্যে লেখে 1000 বছর ইবাদত করে এক জমিন উপরে ওঠে, আবার 1000 বছর ইবাদত করে এক জমিন উপরে ওঠে, আবার 1000 বছর ইবাদত করে আবার এক জমিন উপরে ওঠে। এইভাবে করতে করতে 14,000 বছর ইবাদত করতে করতে 7 জমিনের উপরে 7 আসমানের উপরে উঠে গেছে। এত বড় আবেদ ছিল। এরপরে তাফসীরের কিতাবে লেখে, আল্লাহু আকবার বুঝে বইলেন, আজাজিলের ব্যাপারে কথা বলতেছে। এরপরে তাফসীরের কিতাবে লেখে 2 লক্ষ বছরের বেশি সময় এই জিন ইবাদত করছে আল্লাহ তাআলা। তো ইবাদত করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে মুআল্লিমুল মালায়েকা বানায় দিয়েছে, ফেরেশতাদের মুআল্লিম বানায় দিয়েছে, তো আবেদ। তো এই জিন জাতি স্মরণের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করলো, এইভাবে বলল যে আমি তো একটা খলিফা প্রেরণ করতে চাই। তো এখন দেখেন খলিফা কাদেরকে বলা হয়? খলিফা অর্থ প্রতিনিধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে খিলাফতের দায়িত্ব দিল দুনিয়ার মধ্যে মানুষদেরকে, খলিফা বানাইলো, আমাদের 2টা কাজ। বলেন তো কয়টা কাজ? এই খলিফার কয়টা কাজ একটু জোরে বলেন। 1 নম্বর কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুম আহকাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন, সেই জীবন ব্যবস্থা নিজের জীবনের মধ্যে ফিটিং করে নেওয়া, নিজের জীবনকে আল্লাহর রঙে রঙিন করা, রাসূলের পথে অনুসরণ করে, রাসূলের পথ অনুসরণ করে রাসূলের পথে চলা। আর 2 নাম্বার, আমাদেরকে খলিফা বানাইছে, কিন্তু পৃথিবীতে কি আরো হাজার হাজার মাখলুক আছে না ভাই? ওই মাখলুকের রক্ষার দায়িত্ব আমাদেরকে দিয়েছে। আপনি চাইলেই একটা কুকুরকে লাথি মারতে পারবেন না, এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। শুয়োর খাওয়া হারাম না? তো মনে করেন একটা শুয়োরের বাচ্চা পড়ে আছে, অনাহারে কাতরাচ্ছে, আপনি চাইলে ওকে মেরে ফেলতে পারবেন না, এই অধিকার আল্লাহ দেয় নাই। ও খাবারের জন্য হারাম হইতে পারে, কিন্তু ওর জান বাঁচায় দেওয়া আপনার দায়িত্ব। বরং কেবল দায়িত্বই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কিয়ামতের ময়দানে আপনাকে জাযা দান করবে। বলেন সুবহানাল্লাহ। তো খলিফার 2 কাজ, নিজের জীবনকে আল্লাহর ব্যবস্থাপনায় রাঙানো, আল্লাহর রঙে রাঙানো। আর দ্বিতীয়ত, এই যে পৃথিবীতে মানুষ ছাড়াও আরো সমস্ত মাখলুক রয়েছে, এই মাখলুক সমূহের খেয়াল রাখা, এদেরকে জমিনের মধ্যে টিকায় রাখা। না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য আমাদের পাকড়ায় করবে। বলেন আল্লাহ আমাদের হেফাজত করে, পড়ুন আমিন। এরপরে যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এখন তো ফেরেশতারা মনে মনে বলে যে যাই সৃষ্টি করুক না করুক,
আমাদের থেকে দামি কাউকে সৃষ্টি করতে পারবে না। কারণ আমরা এই সারাদিন আল্লাহর ইবাদত করি, সারাদিন নামাজ পড়ি, যে সেজদায় আছে তো সেজদায় আছে, যে রুকুতে আছে তো রুকুতে আছে, যে দাঁড়ায় আল্লাহর গুণগান গাচ্ছে তো দাঁড়ায় আল্লাহর গুণগান গাচ্ছে, যে একবার বসে বসে আল্লাহর গুণগান গাচ্ছে তো আল্লাহর গুণগান গাচ্ছে। কোটি 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 ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে, অগণিত। তারা সারা দিন রাত 24 আওয়ার আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদতে মুশকিল, তাসবিহ পড়ায় মুশকিল, হামদ পড়ায় মুশকিল রয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলার ওই ফেরেশতারা চিন্তা করতেছে আমাদের থেকে উত্তম কাউকে বানাতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু তাআলা আদমকে বানায়া কিভাবে বানাইছে, আদম আলাইহিস সালামকে লম্বা চওড়া আলোচনা, এটা আমরা একটু পরে বলতেছি। তো আদমকে বানায় আল্লাহ কোরআনের মধ্যে বলেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ। আল্লাহ সুবহানাহু তাআলা আদমকে বানায়া দুনিয়ার সমস্ত জিনিসের নাম আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিল। কেবলমাত্র শিখিয়ে দেননি, কোন জিনিসের দ্বারা কোন কাজ অর্জিত হয়, কোন জিনিসের কোন গুণ রয়েছে, কোন দোষ রয়েছে, সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিল। শিখিয়ে দেওয়ার পরে সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ওই সমস্ত জিনিসগুলো ফেরেশতাদের সামনে রাখলো। এরপরে আল্লাহ বলতেছে, ও ফেরেশতারা এই জিনিসগুলোর নাম বলো। ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা। ওই যে তারা মনে মনে চিন্তা করেছিল আমাদের থেকে উত্তম কাউকে বানাইতে পারবেন না, বলেন তো মনের খবর পৃথিবীর কেউ না জানলেও যিনি জানে তিনি কে? আল্লাহ এবার ওই জিনিসগুলো ফেরেশতাদের সামনে রাখলো। এবার বলতেছে, ও ফেরেশতার দল, আমাকে বলো এই জিনিসগুলোর নাম কি, এই জিনিসগুলোর গুণ কি, বর্ণনা দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। মনে মনে না চিন্তা করছিলা, ফেরেশতারা মনে মনে চিন্তা করছিলা আমি আল্লাহ তোমাদের থেকে উত্তম কাউকে বানাইব না। আবার যদি সত্যবাদী হও তোমাদের কথার উপরে, তোমরা আমাকে বলো এই জিনিসগুলার নাম কি। ফেরেশতাদেরকে যখন এই কথা বলল, ফেরেশতারা চুপ হয়ে গেল, কোনো উত্তর দিতে পারল না। ফেরেশতারা বলে, ওয়া ইয কুলনা লিল, ফেরেশতারা বলে ইয়া আল্লাহ, ক্বালু, তারা বলে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতা দল ডাক দিয়া বলে, মালিক, সমস্ত প্রশংসার মালিক তুমি, তুমি যা শিখাও নাই তা তো আমরা জানি না। এই কথা যখন বলল, ফেরেশতারা এই নামগুলো বলতে পারল না। পয়গম্বর আদমের সামনে আল্লাহ তাআলা এই সব জিনিসগুলা রাখলো। এই সব জিনিসগুলো রেখে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছে, ও আদম, এবার তুমি এই জিনিসগুলোর নাম বলো। হযরত আদম নবীজি আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, ও আল্লাহ, এইটা আগুন, এইটা দিয়ে মানুষ পুড়ে, আল্লাহ এইটা পানি, এইটা প্রবাহিত হয়, এইটা অমুক, এইটার কাজ অমুক। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আদম পারলো, তোরা পারলি না, এর মানে আমার আদম উত্তম তোদের থেকে। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে যখন তৈরি করতে যাবে, তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল যাও মাটি নিয়ে আসো। জিবরাইল জমিনে আইসা মাটি নিতে নেয়। মাটি কান্নার আওয়াজ করে। মিকাইল আলাইহিস সালামকে পাঠায়, তিনিও পারে না। ইসরাফিল আলাইহিস সালামকে পাঠায়, তিনিও পারে না। পরিশেষে হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলে, আজরাইল যাও মাটি নিয়ে আসো। হযরত আজরাইল আলাইহিস সালাম
এক থাবায় 40 মণ মাটি নিয়ে আল্লাহর কাছে পৌঁছায়া যায়। এরপরে লম্বা আলোচনা। আল্লাহ তাআলা বহুত প্রসেসিং এর পর এই মাটি থেকে আমার আল্লাহ তাআলা নিরেট খাঁটি মাটিগুলো বাছাই করে। এরপরে আমার আল্লাহ তাআলা আসমানকে বলে, আসমান বৃষ্টি নাজিল করো। একদিন 2 দিন নয়, একে একে 40 বছর পর্যন্ত বৃষ্টি হয়, মাটিগুলো কাদাময় হয়ে যায়। এরপরে সূর্যকে বলে, ও সূর্য তোমার আগুনের তাপ দিয়ে দাও। একদিন 2 দিন নয়, 40 বছর পর্যন্তই মাটি আগুনের তাপে হয়। এইভাবে পর্যায়ক্রমে 120 বছরে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে। এবার চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন সৃষ্টি করেছে 2 দিনে, আসমান সৃষ্টি করেছে 2 দিনে। আমার আল্লাহ আসমান জমিন 4 দিনে সৃষ্টি করে আর 2 দিনে পুরো আসমান জমিনকে ডেকোরেটর করেছে। আমার আল্লাহ বলে, গোলাম এই আসমান জমিন সৃষ্টি করতে যায় আমি শুধু বলছি কোন হও আর হয়ে গেছে, আমি আল্লাহ হাত লাগাই নাই। ফেরেশতাদেরকে বলছে মানুষের বডিটা তৈরি করো, ফেরেশতারা মানুষের বডি তৈরি করছে। আল্লাহ বলে ঠিক আছে চলে এবার চেহারা তৈরি করো। তাফসীরে মাজিদের মধ্যে লেখে চেহারা যখন তৈরি করে আল্লাহ কয় না, এই চেহারা আমার পছন্দ হয় নাই, কারণ আমার বান্দা আমি আসমান কোন বইলা সৃষ্টি করছি 2 দিনে, জমিন কোন বইলা সৃষ্টি কইরা 6 দিনে ডেকোরেট করে কমপ্লিট করে দিছি। কিন্তু আমার বান্দা বড় শখের বান্দা, আমার বান্দা বড় দয়ার বান্দা, আমার বান্দা বড় মায়ার বান্দা। এই বান্দাগুলারে আমি কোন বইলা সৃষ্টি করি নাই, 120 বছরে ধাপে ধাপে সৃষ্টি করছি। আল্লাহ বলে এই বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজে মায়া করে করে মোহাব্বত করে করে তৈরি করব। আল্লাহ এবার নিজেই তার কুদরতি হাতটা বাড়ায়া দেয়। আল্লাহ তাআলা কুদরতি হাতটা বাড়ায়া দিয়া টিপ দিয়া নাকটারে বড় মোহাব্বত করে তৈরি করে, টিপ দিয়া কানটারে বড় মোহাব্বত করে তৈরি করে, টিপ দিয়া চোখ 2টা বড় মোহাব্বত করে তৈরি করে, টিপ দিয়া ঠোঁটটারে অনেক মোহাব্বত করা তৈরি করে। আল্লাহ বলে বডি আমি আমার ফেরেশতাদের বানাইতে দিছি, কিন্তু এত সুন্দর চেহারা রে গোলাম, এত সুন্দর চেহারা আমি আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাদের হাতে দেই নাই। আমি আল্লাহ নিজে কুদরতের হাতটা বাড়ায়া দিয়া তোর চেহারাটা তৈরি করছি। কারণ জানো গোলাম, এই যে কপালটা আমি টিপ দিয়া বানায়া দিছি, এই কপাল দিয়ে আমি মালিককে সেজদা দিবি। আল্লাহু আকবার। এই যে ঠোঁট 2টা আমি আল্লাহ টিপ দিয়া বানায়া দিলাম গোলাম, এই ঠোঁট দিয়া আমি আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিবি। বলেন না আল্লাহ। আর একবার জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ অনেক কুদরত দিয়ে এই মানুষগুলারে বানাইছে, এত চমৎকার করে কাঠামো দিয়া বানাইছে। দুনিয়ার সমস্ত প্রাণীর দিকে তাকায় দেখেন, কোন প্রাণীর আল্লাহ এত সুন্দর একটা 4 আঙ্গুলের কপাল দেয় নাই, যেই কপালটা দিয়ে এত সুন্দর একটা কাঠামোতে সেজদা দিতে পারে, দিছে নাকি? আল্লাহ বলে মানুষ তোদেরকে বড় মোহাব্বত করে আমি বানাইছি। যদি আমার ইবাদতের জন্য বানানোর প্রয়োজন হইতো তবে ফেরেশতাদের অভাব ছিল না। ও গোলাম, আমি এমন একটা জাতি চাইছি যাদের শয়তান ধোঁকা দেবে কিন্তু তারা আল্লাহর কাছে ফিরে আসবে। আমি এমন একটা জাতি চাইছি শুধু আমার ইবাদত করবে না, যখন শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলবে তখন আমি মালিককে আল্লাহ বইলা ডাক দিবে। আমি মালিকের কাছে সেজদায় লুটায় পয়রা গুনগুন গুনগুন কইরা কান্না করবে। আমার আল্লাহর দিলটা বড় দরদওয়ালা দিল হয়ে যাইবে। এত মায়া মোহাব্বত করে মানুষকে বানায়া
ফেরেশতাদের মহাসম্মেলনের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করিয়া এবার ফেরেশতাদেরকে হুকুম দেয়, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ফেরেশতাদেরকে হুকুম দেয়, সমস্ত ফেরেশতা লাইনে দাঁড়ানো, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, লক্ষ কোটি অগণিত ফেরেশতার সামনে আদম আলাইহিস সালামকে সামনে আইনা বলে, এবার ওরে সম্মানের একটা সেজদা দাও। মাথাটা নত করে এইভাবে করে একটা সেজদা দিয়া দিল। ইবলিস মিস্টার স্যার এইভাবে শক্ত হয়ে মাথা উঁচু করে দাঁড়ায় আছে। আল্লাহ বলে, কিরে সেজদা দিবি না? ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস সেজদা দেয় নাই। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস অহংকার করলো, কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলে, কিরে আমি তোরে এত মহব্বত করে মুআল্লিমুল মালাইকা বানাইলাম, কেন তারপরে তুই সেজদা দিলি না? ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ বলে, কোন জিনিস এমন আমার আদেশ শুনতে তোকে বাধা দিল, সেজদা দিতে তোকে বাধা দিল? এবার মিস্টার ইবলিস না, টাইটটা একটু টাইট করে একটু মাথাটা কোমর ঝুলে আল্লাহর সামনে বলে, আমি তো ওর থেকে শ্রেষ্ঠ। কেন? কারণ আমি হইলাম আগুনের সৃষ্টি, ও হইল মাটির সৃষ্টি। বিজ্ঞানী হয়ে গেছে, পদার্থ বিজ্ঞানী। তো বলতেছে, ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতানি মিন তিন। ইবলিস, আজাজিল, শয়তান পণ্ডিত দেখায়া বিজ্ঞানী সাজিয়া আল্লাহর কাছে বলে, মালিক ও তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি। আগুনের কাজ উপর দিকে যাওয়া, মাটির কাজ নিচের দিকে যাওয়া। আমি তো ওর থেকে উত্তম, আমি কেন ওর সামনে মাথাটা ঝুঁকায় দেব? আল্লাহ বলে, সাবধান, আমার হুকুমের সামনে কোনো যুক্তি চলে না, কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা চলে না, কোনো পদার্থ বিজ্ঞান চলে না, জলবিজ্ঞান চলে না, স্থল বিজ্ঞান চলে না, ডাক্তারি চলে না, পণ্ডিতি চলে না, মাস্টারি চলে না। আমি আল্লাহ হুকুম দিছি, সাথে সাথে পালন করবি। অহংকার দেখাইলি যেহেতু, বের হয়ে যা। কুকুরের মতো লাথি দিয়া আল্লাহ জান্নাত থেকে বের করে দিল। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর সামনে কোনো অহংকার চলে না। অহংকার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর। আল্লাহ পছন্দ করেন অহংকারকারীকে। তো যখন সেজদা করলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বের করে দিল। ইবলিসকে যখন বের করে দেয়, ইবলিস ডাক দেয়া বলে, মালিক, দীর্ঘ লক্ষ কোটি বছর তোমার সেজদা করলাম, তোমার ইবাদত করলাম, তোমার বন্দিগি করলাম, আমারে একটা জিনিস দাও, আমি তোমার কাছে একটা জিনিস চাই। বলে, কি চাস? বলে, কিয়ামত পর্যন্ত হায়াত চাই। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলে দিছে। বলে, ঠিক আছে, দিয়ে দিলাম। বলে, আল্লাহ আর একটা সুযোগ দাও। বলে, কি সুযোগ? এই যে মাটির মানুষকে তুমি বানায় আমার থেকে উত্তম বানায়া দিলা, এই মানুষটাকে আমি ধোঁকা দেব, জাহান্নামে নেব, এই সুযোগটা আমারে দাও। ইবলিসকে আল্লাহ বলে, যা তোরে দিয়ে দিলাম। এবার ইবলিস কোরআনের মধ্যে আছে, ইবলিস আল্লাহকে বলে, আল্লাহ ডান দিক থেকে আমি তোমার বান্দাকে ধোঁকা দেব, বাম দিক থেকে ধোঁকা দেব, সামনে থেকে ধোঁকা দেব, পিছন থেকে ধোঁকা দেব, চারদিক থেকে ধোঁকা দেব। আল্লাহ বলে, ইবলিস দিক হইল 6টা, তোর কাছে আছে 4টা। কারণ আল্লাহু আকবার আজানের মধ্যে 6 বার বলে 6 দিকের জন্য। বলে, দিক 6টা, উপর নিচে তুই বলস নাই। তুই আমার বান্দারে 4 দিক থেকে ধোঁকা দিবি, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে। আর আমার বান্দা যখন গুনাহ করে ভুল করে ফেলবে, আসমানের দিকে তাকায় ডাক দিবে, আল্লাহ। আবার বান্দার আল্লাহ বলতে দেরি হইতে পারে,
অন্তরটা নরম করে যদি আমি মালিককে ডাক দেয়, আমি আল্লাহ তাআলার সাথে সাথে আমার বান্দার গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহ বলে তুই ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে ধোঁকা দিবি, আমার বান্দা যদি নিচের দিকে জমিনটার দিকে মাথাটা নত করে সেজদার মধ্যে লুকায়া দেয়, সেজদার মধ্যে মাথাটা ঠুকায়া যদি ডাক দেয়, আল্লাহ গুনাহ করে ফেলছি, ভুল করে ফেলছি, ক্ষমা করে দাও, সেজদা দিতে দেরি হইতে পারে, আমি আমার বান্দাকে ক্ষমা করতে দেরি করব না। আয় এলাহাল आलमीन बेनियाज दीनो दुनिया में हमारा कार साजिया इलाही मुझसे मुझको दूर कर या इलाही ताके देखो एक नजर। একটু কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন ইবলিস যদি চারদিক থেকে ধোঁকা দেয়, ক্ষমা করার মালিক একজন আছে, তিনি কে? আর একটু জোরে ডাক দেন, তিনি কে? এবার যখন এত কিছু শেষ, ইবলিসকেও বের করে দিল। আল্লাহ কয় আদম এখন আর এইখানে থেকে কি করবা, যাও জান্নাতে যে আরাম করো। সুবহানাল্লাহ বললেন না? এই কথাটা আল্লাহ কোরআনে বলে, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। আল্লাহ বলে আদম জান্নাতের মধ্যে যাও। আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে যায়, আদম আলাইহিস সালামের তন্দ্রা চলে আসে। আদম আলাইহিস সালাম ঘুমায়া পড়ে। ঘুম থেকে উঠে বড়ই গাছের সামনে যায়, একটা বড়ই খায়, ভাল লাগে না, দাঁড়ায় থাকে উদাস মনে। আবার আপেল গাছের সামনে যায়, নহরের সামনে যায়, মজা পায় না। হঠাৎ করে একটা গাছের সাথে হেলান দিয়া ঘুমায়া গেছে, মজা পায় না, কারণ সঙ্গী নাই, জীবন সঙ্গী নাই। আমার আল্লাহ বলে আদম আমি তো বুঝি তোর মনের চাহিদা কি, তামান্না কি। ফেরেশতাদেরকে বলে আদম যখন ঘুমাইছে, ওর সব থেকে উপরের পা, বাম পাজরের উপরের হাতটা নিয়ে বিবি হাওয়ারে তৈরি করো। হাওয়া আলাইহিস সালাম তৈরি হয়ে গেল। আদম আলাইহিস সালাম আরামে ঘুমায় আছে। হযরত আদম আলাইহিস সালামের হঠাৎ করে ঘুম ভেঙে যায়, দেখে সুন্দর রূপসী, সুন্দরী রূপসী একজন বসে আছে সামনে, আর সহ্য করতে পারে না, হাত আগায় দিতে চায়। আল্লাহ বলে আদম না, চাইলেই হাত বাড়ায়া দিতে পারবা না, আগে হালাল করে নাও। আল্লাহর কাছে আদম বলে কিভাবে হালাল করব? তাফসীরের কিতাবে লেখে আল্লাহ জান্নাতের মধ্যে নেমে আসে, আদম আলাইহিস সালামকে বলে হাওয়ার সাথে বিবাহ করো। আল্লাহ নিজে ওই বিবাহর খুতবা পাঠ করে। এবার আদমকে বলে মোহর দাও। আদম বলে কিছুই নাই, মোহর কোত্থেকে দিব? বলে কিছু থাকতে হবে না, আমার একজন মুহাব্বতের বন্ধু আছে, আমার বন্ধুর নামে 10 বার দরুদ শরীফ পড়ো। 10 বার দরুদ শরীফ পড়ছেন। আদম হাওয়ার বিবাহ আল্লাহ শুদ্ধ করে দিছে। এবার যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে মজা করে করে সব কিছু করতেছে, আল্লাহ ঘোষণা দিয়া দেয় একটা গাছের দিকে দেখায়া, ও হাওয়া ও আদম দুনিয়ার জান্নাতের সব কিছু উপভোগ করো, যা ইচ্ছা তাই করো, যা ইচ্ছা তাই খাও, যেমনি ইচ্ছা অমনে চলো, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছটার কাছেও চাইবা না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি ওই গাছের কাছে যাও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম মেনে নিয়েছেন, কিন্তু মিস্টার ইবলিস তো বলছে ধোঁকা দিবে। এবার জান্নাতের বারান্দায় ঈশা ময়ূরে ডাক দেয়, আমার একটু জান্নাতে ঢুকা, কারণ শয়তান তো একটা বাতাসের মধ্যেও মিশে যেতে পারে। কেউ সহযোগিতা করে না স্যারকে, কিন্তু বড় স্যারকে সাপ, রাসেলস ভাইপার সহযোগিতা করে। সাপ তাফসীরের কিতাবের মধ্যে লেখে
সাপ তার মাথার মধ্যে ইবলিশকে নিয়া আদম আর হাওয়ার সামনে নিয়ে যায় এক বর্ণনা। আর এক বর্ণনা জান্নাতের বাহির থেকে হাওয়া আলাইহিস সালামকে প্ররোচনীয় গাছের সামনে নিয়ে যায়। তো সাপ যখন আদম হাওয়া আলাইহিস সালামের সামনে যায়, সাপের মাথার উপর থেকে ইবলিশ সালাম দেয় মজা করে, হাওয়াকে ডাক দেয়, আসেন একটু ওয়াজ শোনাবো। ভালো কথাই বলছে, ওয়াজ শোনাইব, একটু ওয়াজ শুনি। এমনিও বিরক্ত লাগতেছে। কয় কি ওয়াজ শোনাইবা? জান্নাতে কি আজীবন থাকতে চান না কয়দিন পর চলে যেতে চান? হাওয়া আলাইহিস সালাম বলে আজীবন থাকতে চাই। কয় ওই যে একটা গাছ দেখতেছেন, এই গাছের ফল আল্লাহ কেন খাইতে না বলছে জানেন? এই গাছের ফল খাইলে আপনি আজীবন জান্নাতের মধ্যে থাকতে পারবেন। আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দেওয়ার জন্য আপনাকে এই গাছের ফল খাইতে না বলছে। নাউজুবিল্লাহ বলে। বহুত বড় খারাপ ব্রিটিশ। ও দেখবেন নেক্সট শুরুতে ধোকা দেয় অনেক সময়, এর ধোকার বিবরণ অনেক। তো যখন হাওয়া আলাইহিস সালামকে বলল, হাওয়া আলাইহিস সালাম মহিলা মানুষ, অল্পতেই পটে গেছে, হ্যাঁ ঠিক আছে, ভালো ওয়াজ করছে, ফল খাওয়াই যায়। তো 5টা ফল ছিঁড়ছে, ছিঁড়ে নিজে একটা খাইছে। উনি যখন খাইছে তখন আর কোনো সমস্যা হয় নাই। আদম আলাইহিস সালামকে বলে এই গাছের ফল খাওয়া অনেক মজা। আদম আলাইহিস সালাম প্রথমে না করে, কিন্তু বিবির কথা প্রথমে আমাদের যতই না করুক এক পর্যায়ে সবাই দুর্বল হয় কিনা? সবাই, ইমাম সাহেব, খতিব সাহেব, হাজি সাহেব, ও বড় নেতা হইতে পারে না আওয়ামী লীগের, আঙ্গুর চেয়ারম্যান সাহেব হইতে পারে, আমাদের এমপি সাহেব হইতে পারে, কিন্তু বিবির কাছে সবাই ধরা। আদম আলাইহিস সালাম যখন খেয়ে নিল ফল, সাথে সাথে জান্নাতের পোশাকগুলো শরীর থেকে খুলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, এখন তোমাদের পোশাক খুলে গিয়েছে, আর জান্নাতে থাকতে পারবা না। ও আদম কেন খাইলা? আদম আলাইহিস সালাম যখন ভুল বুঝতে পারে, আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি যে বলছিলে এই গাছের ফল খাওয়া যাবে না, আমি ভুলে গিয়েছিলাম, আমার মনে নাই। আল্লাহ বলে, ভুলেই যেহেতু গিয়েছিলে, যখন তোমাদের মনে নাই, তাহলে একটু প্রায়শ্চিত্ত করে দুনিয়ার মধ্যে আসো। হযরত আদম আলাইহিস সালাম কান্না করতেছেন। আল্লাহ বলে, না, সুযোগ নাই। যেই গন্ধক ফল তোমরা খেয়েছো, এই ফল খাওয়ার কারণে এখন তোমাদের পায়খানা প্রস্রাবের বেগ চলে আসবে। জান্নাতের মধ্যে পায়খানা প্রস্রাব করার জায়গা নাই, সুতরাং দুনিয়ার মধ্যে যাও, এরপরে আল্লাহর কাছে আবার ফিরে আসবা। দুনিয়ার মধ্যে নামায়া দিলেন। কত কিতাবের মধ্যে লেখে, হযরত আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার মধ্যে নামায়া দিছে, চরণ দ্বীপের মধ্যে, আর হযরত আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে জেদ্দার মধ্যে নামায়া দিছে। এবার আদম আলাইহিস সালাম, অনেক তাফসীর কারক লেখে যে দুনিয়ার মধ্যে এসে মাফ করেছেন আল্লাহ তাআলা, আবার অনেক তাফসীর কারক লেখে দুনিয়ার মধ্যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের জান্নাতের মধ্যেই মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনের মধ্যে বলে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এবার আল্লাহ তাআলা কিছু শব্দ আদম আলাইহিস সালামকে শিখিয়ে দেন। পয়গম্বর আদম আলাইহিস সালাম ওই শব্দগুলো বলে, আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই শব্দ যখন আমার আল্লাহ আদমকে মুহাব্বত করে শিখা দেয়, আদম আলাইহিস সালাম এই শব্দ বলে, আল্লাহ বলে, ও গুলাম, ও গুলাম, ও গুলাম, ইবলিস তোরে ধোঁকা দিবে, শয়তান তোরে জাহান্নামে নেওয়ার জন্য প্ররোচনা দিবে, কিন্তু আমি আল্লাহর কথা মনে রাখবি, আমি আল্লাহ তাওয়াবুর রহিম। তুমি বান্দা গুনাহ করতে ভালোবাসো, কিন্তু আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালামকে বলতেছে, রে আদম,
গুনাহ করে ফেলছো, ভুল করে ফেলছো, মনে নাই বলছো, আমি আল্লাহ মাফ করে দিলাম। ফেরেশতাদেরকে আল্লাহু আকবার, আদম আলাইহিস সালামকে মাফ যখন করে দেয়, আদম আলাইহিস সালামকে বলে এবার দুনিয়ার মধ্যে বসবাস করতে থাকো। সুবহানাল্লাহ বলে। এবার লম্বা আলোচনা। আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে বসবাস করতে থাকে। হযরত হাওয়া আলাইহিস সালামের সংমিশ্রণে যায়া প্রতি বছর দুটো করে সন্তান হয়। সন্তানগুলো বড় হতে হতে দুনিয়ার মধ্যে বিস্তৃত পাওয়া যায়। কিন্তু দেখেন আমাদের এখন যেই টপিক আলোচনা, আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করলো, মানব ইতিহাস সৃষ্টি করলো, কেন সৃষ্টি করলো? আমার আল্লাহ জানায়া দেয়, গোলাম আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। বলেন কেন সৃষ্টি করেছে? আর একটু জোরে বলেন কেন সৃষ্টি করেছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, ও গোলাম দুনিয়ার মধ্যে বাহাদুরি করবি না, অহংকারী করবি না, দাপট দেখাইবি না। কারণ তুমি জানো তোমার সৃষ্টি কিসে? সামান্য পচা নর্দমার মাটি থেকে আমি আল্লাহ তোমাকে বানাইছি। গরম দেখাবি না, ক্ষমতার পাওয়ার দেখাবি না, দাপট দেখাবি না। কারণ জানো না আমি আল্লাহ আসমান দিলাম তোর খেদমত করার জন্য, আমি আল্লাহ জমিন দিলাম তোর ইবাদত করার জন্য, আমি আল্লাহ গরু যে বানাইছি তাও তোর উপকারের জন্য, আমি আল্লাহ পাহাড় বানাইছি তোর উপকারের জন্য, পিঁপড়া থেকে নিয়ে মাছি, মশা, কুকুর থেকে নিয়ে যা কিছু দেখো গোলাম, আমি আল্লাহ সব কিছু তোর উপকারের জন্য বানাইছি। তাকায়া দেখবেন বাড়িতে যদি কুকুর পালেন, কুকুরকে আপনি দামি খাবার খাইতে দেন না, কোরবানির গোশতগুলো আপনি খান, হাড্ডিগুলো কুকুরকে খাইতে দেন। তারপরেও যখন কুকুর ওই হাড্ডিগুলো খায়, সারা রাত আপনার বাড়ির মধ্যে পাহারা দিতে থাকে। সকালবেলায় যখন আপনি দাঁত ব্রাশ করতে করতে ঘুম থেকে উঠেন, কুকুরকে সামনে দেখা, ঘরের দরজার সামনে বসা দেখা একটা লাথি দেন, কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ করে ডাক দেয়, মালিক তোমার বাড়ির গোশত দাও নাই, তোমার বাড়ির মাছ দাও নাই, মিষ্টি, আনারস, ছানা, মধুমালাই কিছুই দাও নাই, তোমার বাড়ির হাড় খাই রে মালিক, তোমার বাড়ির কাটা খায়া বাঁচি, সারা রাত তোমার বাড়িতে ডিউটি করি রে মালিক, সকালবেলা একটু ঘুম ঘুম লাইগা আসছিল তাই তোমার দরজার সামনে ঘুমাইছি। কুকুরটা কেমন যেন ঘেউ ঘেউ শব্দ করে লেজটা লাড়া ডাক দেয়, ও মালিক আমারে আর মাইরেন না, আমি দূরে সইরা যাইতেছি। বলেন তো কুকুরের গায়ে কি শক্তি ছিল না একটা কামড় দেওয়ার? ছিল, কিন্তু কুকুর দেয় না, কারণ কুকুর হইয়া মালিক চেনে, আল্লাহরে চেনে, তার মনিবকে চেনে, যার নুন খায় তার গুণ গায়। আল্লাহ বলে, ও গোলাম, ও গোলাম, ও গোলাম আমি আল্লাহ আসমান বানাইছি তোর উপকারের জন্য, জমিন বানাইছি তোর উপকারের জন্য, তারকারাজি, চন্দ্র, নক্ষত্র সব কিছু তোর গোলামি করবে। তুই যদি আমি আল্লাহর জন্য হয়ে যাইতে পারো, গোটা পৃথিবী তোর উপকারে চলে আসবে, গোটা পৃথিবী তোর পায়ের নিচে চলে আসবে। কিন্তু বলেন তো আমাদের কার ইবাদত করতে হবে? আল্লাহ বলে, রে গোলাম তোর থেকে বেশি কিছু চাই না, আসমান তুই উপভোগ কর, জমিন তুই উপভোগ কর, শুধু আসিয়া 5 ওয়াক্ত নামাজে আমারে 5টা সেজদা দিবি, সময় মতো যাকাত দিবি, আমি আল্লাহরে একটু ডাকবি। কিন্তু 40 বছর আমি আল্লাহরে ডাকো নাই। ও যুবক, ও বৃদ্ধ, মাথাটা নিচের দিকে দিয়ে একটু চিন্তা করো।
50 বছর আমি আল্লাহরে ডাকো নাই, ঠিক মতো নামাজগুলো আদায় করো নাই, ঠিক মতো আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো নাই, জিন্দেগিটারে আমি আল্লাহর রঙে রঙিন করতে পারো নাই। না না, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার থেকে নৈরাশ হয়ে যাইস না রে গোলাম। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ জানা দেয় ও গোলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ অনেক বড় দয়ার আল্লাহ, আমি আল্লাহ অনেক বড় মায়ার আল্লাহ। আমি আল্লাহর সামনে যদি দাঁড়ায়া মাথাটা একটু নিচু করে দিয়ে আমি আল্লাহর একবার ডাক দিতে পারো, আল্লাহ, একটা জোরে ডাক দেন আল্লাহ। আমি আল্লাহরে যদি একবার ডাক দিতে পারো আর চোখের পানি যদি একবার ছেড়ে দিতে পারো, মাথাটা নত করিয়া কুকুরকে যেমন সকাল বেলায় লাথি মারলে লেজ ছাড়ে নাড়ায় নাড়ায় মাথা নত করে ডাক দেয়, মালিক তুইও যদি অমনি একবার ডাক দিতে পারো রে মালিক, গুনাহ করেছি আল্লাহ, ভুল করে ফেলেছি, আমি তো তোমারই গোলাম, তুমি তো আমার মালিক। যদি আল্লাহর একবার ডাক দিতে পারেন, আমার আল্লাহ বলে 40 বছর আমারে ডাকো নাই, 50 বছর আমারে ডাকো নাই, 70 বছর আমারে ডাকো নাই, কিন্তু একবার আমারে আল্লাহ বইলা ডাক দেওয়ার সাথে সাথে আমি তোরে মায়া করে আমার রহমতের চাদরের কোলে টেনে নে। তো ইনশাআল্লাহ আল্লাহর গোলামি করতে আমরা রাজি আছি তো ভাই? পৃথিবীর সব কিছু একদিকে চলে যেতে পারে, আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি চলবে না। বর্তমান সমাজে দেখবেন কিছু বুদ্ধিজীবী আছে যারা আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর আদেশের সামনে যুক্তি দেখায়, বুদ্ধি দেখায়, আল্লাহর দাসত্ব না করে বড় অহংকার দেখায়। মনে রাখবেন, যারা আল্লাহ সুবহানাহু তাআলার আদেশের সামনে যুক্তি দেখাবে, অহংকার দেখাবে, গরম দেখাবে, দাপট দেখাবে, বিভিন্নভাবে নিজেকে উতরায় নেওয়ার চেষ্টা করবে, এগুলো সেই শয়তানের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? আছে কিনা আমাদের সমাজে এমন কিছু বুদ্ধিজীবী? আল্লাহর হুকুম ভাল লাগে না। তো এই যে আজকের আদম আলাইহিস সালামের জীবনী আমরা সংক্ষিপ্তভাবে বললাম, এর থেকে আমরা দুইটা বিষয় মনোযোগ সহকারে শিখব। দেখেন, আমাদেরকে বানানো হয়েছে আসমানে কাদা মাটি পানি দিয়ে। বলেন তো, নারীদেরকে কোন জায়গায় বানানো হয়েছে? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই জন্য নারীরা হলো শৌখিন, তারা জান্নাতের মেজাজি, এবং তাদেরকে বানানো হয়েছে আমাদের বাম পাজরের উপরের বাঁকা হাড় দিয়ে, সবচেয়ে যে হাড়টা বেশি বাঁকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এদেরকে সোজা করতে যেও না, সোজা করতে যাবে তো ভেঙে যাবে। এই জন্য আমরা খেয়াল রাখবো, তারা হলো শৌখিন, এরা বেশি চাকচিক্য শৌখিন, এদের পছন্দ করতে হবে। তো কিভাবে চলতে হবে? এদের সাথে মানায়া মানায়া সওয়া সওয়া চলতে হবে। একটা ছোট্ট ট্রিক্স আমি বলে দিই, এরপরেই আমরা নামাজে চলে যাব। যে আমার যদি কখনো কোথাও যাওয়ার প্রয়োজন হয়, এই কিছুদিন আগে মাহফিল নারায়ণগঞ্জে, বাসায় একটা অনুষ্ঠান, উনি যেতে দিবে না, তা আমি ফোনে ওনারে শুনে বলতেছি, দেখি ভাই মাহফিলে আসবো, যদি আপনাদের ভাবি অনুমতি দেয়। যখন বলছি অনুমতির কথা, উনি খুশি হয়ে গেছে, কয় দেখছো আমার থেকে অনুমতি নিয়ে যায়। বুঝেন না এই ব্যাপারটা? তো এইভাবে ফুলায়া সোজায়া চলতে হবে, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মনে রাখবেন, যেই পুরুষ তার স্ত্রীকে আঘাত করে, গায়ে হাত তুলে, চেহারায় তো আল্লাহ তাআলা তৈরি করছে, চেহারা হাদিসের মধ্যে আছে চেহারায় আঘাত করা সম্পূর্ণভাবে নিষেধ। নবীজি বলছে তাকে আঘাত করো কি দিয়ে? সামান্য মেসোয়াক দিয়ে, মেসোয়াক, সর্বোচ্চ মেসোয়াক। যারা স্ত্রীকে আঘাত করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না। কারণ আপনার স্ত্রী যদি আপনার জন্য সার্টিফিকেট দেয় যে এই লোক ভালো ছিল না, তাহলে আপনার জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুক, পড়ুন আমিন।